দর্শক, লক্ষ্মীপুরেও প্রচারণা ঘিরে গতরাতে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। সে খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, গতরাতে সংঘর্ষের পর আজকে এলাকার কি অবস্থা দেখছেন, আর কাদের মধ্যে সংঘর্ষ হলো, কি নিয়ে সংঘর্ষ? রূপা, আপনাকে ধন্যবাদ। আমি যদি গতকালকের ঘটনাটা বলি, সেটা হচ্ছে গতকালকে লক্ষ্মীপুর ২ সংসদীয় আসনে মূলত জামাত ইসলামের যে মহিলা নেতৃবৃন্দ আছে তারা হচ্ছে ভোট প্রত্যাশা করার জন্য লক্ষ্মীপুর বশিকপুর ইউনিয়নে তারা একটি বাড়িতে গিয়েছিল। সেখানে বিএনপির কিছু লোকজন তাদেরকে বাধা দেয় এবং তাদের সাথে সেখানে কিছু বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে জামাত এবং বিএনপির যারা ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ছিল তারা হচ্ছে সেই ঘটনাটি মোটামুটি সমাধান করার জন্য তারা একসাথে হয়, এমনকি সেইটা মোটামুটি একটা সমাধানের পর্যায়েও কিন্তু চলে গেছিল বলতে তারা আমাদেরকে জানিয়েছে। এর পরবর্তীতে দেখা গেছে যে এই ঘটনাটি যখন আসলে সমাধান হচ্ছিল বা এই কথাগুলো যখন চলছিল, তখন একজনে মোবাইলের মাধ্যমে একটু ভিডিও ধারণ করার চেষ্টা করছিল। সেই মোবাইল দিয়ে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে কিন্তু সেখানে উত্তেজনা তৈরি হয়েছে। পরবর্তীতে আমরা যতটুকু খবর পেয়েছি যে বিএনপির পক্ষ থেকে এই জামাতের লোকজনের উপর হামলা করেছে, এমনটি অভিযোগ করেছে আমাদের কাছে জামাতের লোকজন। এবং সেই ঘটনায় লক্ষ্মীপুরের সদর হাসপাতালে একজন ভর্তি হয়। জামাতের আরো দাবি ছিল যে আরো ৫ জন তারা আহত হয়েছে। অন্যদিকে এই ঘটনায় আমি প্রশাসনের সাথেও যখন কথা বলেছি, প্রশাসন আমাকে যেটা জানিয়েছে যে আসলে এই ঘটনাটি তেমন বড় ধরনের কোনো ঘটনায় বা সংঘর্ষের রূপ নেওয়ার আগে কিন্তু জিনিসটা সমাধান হয়ে গেছে। তবে যে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন বা আরো ৫ জন যে আহত হয়েছেন সেই বিষয়টি তিনি তখন পর্যন্ত ওভাবে জানে না বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া বিএনপির যে ইউনিয়ন পর্যায়ের নেতা যারা আছে তাদের সাথে আমি বেশ কয়েকজনের সাথে ফোন করে কথা বলার চেষ্টা করেছি। যদি একজনের সাথে আমি কথা বলেছি, তিনিও বলছেন যে ঘটনাটি খুবই সামান্য ছিল, কিন্তু এখানে যে একজন আহত হয়েছে সেই বিষয়টি তারা আসলে ওভাবে স্বীকার করছে না বা তারা ওভাবে বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি যদি এই সূত্র ধরে যদি আপনাকে লক্ষ্মীপুর আরো চিত্র যদি বলতে চাই, বিশেষ করে লক্ষ্মীপুর সদর ৩ আসন যেটি রয়েছে সেটি কিন্তু ব্যাপক আলোচিত একটি আসন। এটি সদর এখানে ধানশীষের প্রতীকে প্রার্থী হচ্ছেন শহীদউদ্দিন চৌধুরী আনি, অন্যদিকে দাঁড়িপাল্লার প্রার্থী হচ্ছেন সাকিব, আপনাকে ধন্যবাদ।